তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি ক্যাশ কারো অ্যাপ্লিকেশান ব্যবহার করে থাকেন এবং ক্যাশ কারো অ্যাপ্লিকেশানের থ্রুতে বিভিন্ন অ্যাপ্লিকেশানে বা ওয়েবসাইটে আপনারা শপিং করে থাকেন, তাহলে এই ক্যাশ কারো অ্যাপ্লিকেশানের থ্রুতে শপিং করার কারণে আপনারা যে ক্যাশব্যাকটি পান, তো সেই ক্যাশব্যাকটি আপনারা রিডিম কিভাবে করবেন। তো খুব সহজভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো প্রথমেই আমরা ক্যাশ কারো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেব। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনার সামনে। তো এখান থেকে আপনি যেটা করবেন, আপনার যে প্রোফাইল আইকন, সেই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে মাই আর্নিং সেকশানে ক্লিক করবেন। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে মাই অর্ডার ডিটেলস, তো এই মাই অর্ডার ডিটেলসে ক্লিক করবেন। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু পেড লেখা রয়েছে এবং একটা পেন্ডিং এবং একটা কনফার্ম। তো এখান থেকে আপনারা সিম্পলি যেগুলো কনফার্ম হয়ে গেছে সেগুলোই রিডিম করতে পারবেন। তো এবার এখান থেকে ব্যাক করব। ওকে, তো এরপর আপনি দেখতে পাবেন যে রিকোয়েস্ট পেমেন্ট, তো এই রিকোয়েস্ট পেমেন্ট অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনি দুটি সেকশান দেখতে পাচ্ছেন। তো একটা হচ্ছে ক্যাশব্যাক এবং আর একটা হচ্ছে রিওয়ার্ড। তো এই ক্যাশব্যাকটি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন এবং যে রিওয়ার্ডটি রয়েছে সেটা আপনাকে অ্যামাজন পে ব্যালেন্স বা ফ্লিপকার্ট। তো সিম্পলি ট্রান্সফারে ক্লিক করছি। ওকে, তো এবার আপনি দেখতে পাবেন এখানে দুটি অপশান চলে এসছে, একটা অ্যামাজন পে ব্যালেন্স এবং আর একটা ফ্লিপকার্ট গিফট কার্ড। তো আপনি হয় অ্যামাজন পে ব্যালেন্স নইলে ফ্লিপকার্ট গিফট কার্ডে কিন্তু এই পেমেন্টটি নিতে পারবেন। তো এখানে আমি সিম্পলি অ্যামাজন পে ব্যালেন্সে নেব। তো তার জন্য যে ছোট একটা ঘর রয়েছে, তো এটাকে টিক করতে হবে। ওকে, তো এবার আপনার অ্যামাজন পে অ্যাপে যে মোবাইল নাম্বারটি রয়েছে, তো সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি এখানে এন্টার করতে হবে। তো প্রথমে একবার এন্টার করবেন এবং তারপর রি এন্টার করবেন। ওকে, নাম্বার এন্টার করার পর সিম্পলি এখান থেকে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকে টিক করবেন। এরপর সিম্পলি গেট পেড অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনার ক্যাশ কারো অ্যাকাউন্টে যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে, সেই মোবাইল নাম্বারে বা আপনার যে ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিতে ওটিপি যাবে। তো সেই ওটিপিটা সিম্পলি এখানে এন্টার করে দেবেন। ওকে, তো ওটিপিটা কিন্তু এখানে চলে এসছে। তো সিম্পলি এই ওটিপিটাকে এখানে এন্টার করে দেব। এরপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। এবং দেখতে পাচ্ছেন রিওয়ার্ডটি কিন্তু সাকসেসফুলি রিডিম হয়ে গেছে এবং এটা 5 মিনিট থেকে 72 ঘন্টার মধ্যে আপনার অ্যামাজন পে ব্যালেন্সে ক্রেডিট হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গেই চলে এসছে। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনারা একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছেন যে 101 টাকা 70 পয়সা কিন্তু অ্যামাজন পে ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে।